পলাশপুরের যুবক এক রামুর নাম তার। মাটির পথ তৈরি করে চলে তার সংসার। মায়ে বয়ে আছে সুখে, অভাব নেই কোনো। দিনগুলো যে তাদের বেশ কাটছে ভালো মতো। এমনই এক সকালবেলা মা ডেকে বললেন তাকে, রামু, তোমায় একবার পাশের গাঁয়ে যেতে হবে। তবে তুমি অবশ্যই শামুকে সঙ্গে নেবে। বিরাট এক জঙ্গল যে পড়বে যাবার পথে, কেটে যাবে রাস্তা দুজনে থাকলে একসাথে। শুনে মায়ের কথা রামু হয়ে গেল রাজি। প্রাণের বন্ধু যে শামুক, তাই তৈরি হয়ে নিল তাড়াতাড়ি। কই রে শামু, তোর হলো? আর কত দেরি, এবার তো বেরো। হ্যাঁ হ্যাঁ, চল চল, বেরোতে হবে সেই জঙ্গল। এই না বলে দুজন মিলে চলল গায়ের পানে। নদী মাঠ সব পেরিয়ে ওরা এলো সেই জঙ্গলের সামনে। কথা বলতে বলতে ওরা সামনে এগিয়ে চলেছে। পায়ে পায়ে ওদের পথ বেশ কেটে যাচ্ছে। হঠাৎ শামু থমকে গিয়ে চমকে ওঠে ভয়। সামনে যে গাছটা পেল, উঠল তাতে গিয়ে। অবাক হয়ে রামু সব দেখছিল এতক্ষণ। মনে মনে কি জানি কি ভাবলো খানিকক্ষণ। হঠাৎ কি হলো শামুর? উঠলো গিয়ে গাছে, মনে হলো যেন ভয়ঙ্কর কিছু ওকে তাড়া করেছে। বলতে বলতে হঠাৎ রামু চেয়ে দেখে সামনে মস্ত এক ভাল্লুক আসছে ধেয়ে সেদিক পানে। ভয়ে রামুর মাথা করে উঠল ঝিমঝিম, হাড়গুলো যেন তার হয়ে গেল হিম। বলল তখন সে আপন মনে, আচ্ছা, আমি বুঝেছি এইবার। আমার পালাবারও সময় নেই, নেই ভাববার। এখন রামু চাচা, আপন প্রাণ বাঁচা। বলে রামু শটান শুয়ে পড়ল মাটিতে। রইল চোখ বুজে আর নিঃশ্বাস বন্ধ করে। না নড়ে না চড়ে, রইল মরার মতো পড়ে। ভাল্লুক ভায়া তখন রামুর পাশে এসে চক্কর দিল তার আশেপাশে। মাথা থেকে পা অবধি দেখলো তাকে ভালো করে ঠুকে। তারপরে তার কানের কাছে মুখটি নিয়ে গিয়ে কি জানি কি ভাবলো, তা সেই জানে। এদিকে রামু তো হাত পা শক্ত করে চক্ষু মুদে কাঠটি হয়ে শুয়ে আছে পড়ে। কিছুক্ষণ পরে তাকে মরা মানুষ ভেবে নিয়ে ঢেলে দুলে ভাল্লুক ভায়া জঙ্গলের আধারে গেল মিলিয়ে। রামু তখন কাঠ হয়ে পড়ে থেকে শুনছে। মনে হচ্ছে ভাল্লুক চলে গেছে, চারিদিক নিস্তব্ধ। আমি কেন আর করে রাখি আমার নিঃশ্বাস বন্ধ? তখন রামু বুঝে নিরাপদ, ভয়ে ভয়ে মেলল দুটি চোখ। তারপরে সে বিড়বিড় করে কি জানি কি বলল আপন মনে। জয় ভগবান স্বর্গরক্ষে, এখন আমি উঠি ধুলো ঝেড়ে। এই না বলে উঠে দাঁড়ালো সে। রামু তখন গাছের ডাল ছেড়ে নিচে নেমেছে। যাক বাবা, বাঁচা গেল। অবশেষে ভাল্লুকটা তো পালালো। তারপরেতে রামুর কাছে ঘেঁষে এসে সে জিজ্ঞাসা করলো কৌতূহলী হয়ে, ভাল্লুক তোকে কি বললো রে, কানে কানে এতক্ষণ ধরে? শুনে রামুর কথা স্বার্থপর বন্ধুর দিকে রামুর তাকাতেও ইচ্ছে করলো না। তাই ভীষণ ঘৃণা ভরে জবাব দিল সে অন্যদিকে মুখ ফিরিয়ে। ভাল্লুক বলে গেল, এই কথা চিরকাল মনে রেখো। বিপদের সময় যে বন্ধু তোমায় না করে সাহায্য, সে নয় তোমার বন্ধু হওয়ার যোগ্য। এই না বলে রামু মুখ ফিরিয়ে নিয়ে একা একাই চলে যায় শামুকে ছেড়ে দিয়ে।